ভাবুন তো, আজ থেকে কয়েক বছর পর আপনি আর পৃথিবীতে নেই। দাঁড়িয়ে আছেন এক লাল গ্রহে, যেখানে বাতাস নেই, আকাশ নীল না, আর একদিন মানে 24 ঘন্টার একটু বেশি। মানুষ যদি সত্যি মঙ্গল গ্রহে যায়, তাহলে ধাপে ধাপে কি বদলাবে? যাত্রার শুরুর আগেই বড় পরিবর্তন ঘটবে। মঙ্গল গ্রহে যাওয়ার আগেই মানুষের শরীর এবং মনের উপরে প্রভাব পড়তে শুরু করবে। পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যেতে সময় লাগবে প্রায় 6 থেকে 9 মাস। এই পুরো সময়টা মহাকাশ যাত্রীরা থাকবে শূন্য মধ্যাকর্ষণে, সীমিত জায়গায়, উচ্চমাত্রার কসমিক রেডিয়েশনের মধ্যে। এর ফলে যা ঘটবে, মানুষের শরীরের হাড়ের ঘনত্ব কমে যাবে, পেশি দুর্বল হয়ে যাবে, চোখের দৃষ্টি পর্যন্ত বদলে যেতে পারে। মানসিক দিক থেকেও বড় চ্যালেঞ্জ আসবে। দীর্ঘদিন পরিবার, প্রকৃতি আর পৃথিবীর সবুজ রং থেকে দূরে থাকা মানুষকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। মঙ্গল গ্রহে নামার সাথে সাথে মানুষ বুঝবে এটি পৃথিবীর মতো নয়। মঙ্গলের মধ্যাকর্ষণ পৃথিবীর প্রায় 38%। তার মানে হাঁটা অদ্ভুত হবে, লাফ দিয়ে অনেক দূরে যাওয়া যাবে। শরীরের ভারসাম্য রাখতে সময় লাগবে। আর সবচেয়ে বড় সমস্যা, মঙ্গল গ্রহে শ্বাস নেওয়ার মতো কোনো বাতাস নেই। এখানকার বাতাসে 95% কার্বন ডাইঅক্সাইড। তাই মানুষকে সবসময় স্পেস স্যুট বা বিশেষ ডোমের ভেতরে থাকতে হবে। মঙ্গলে কোনো বাজার নেই, নেই কৃষি জমি। খাবারের জন্য মানুষকে নির্ভর করতে হবে ফ্রিজ ড্রাই খাবার, ল্যাব গ্রোন খাবার, বা মঙ্গল গ্রহে চাষ করতে হবে ছোট গাছ। নাসা ইতিমধ্যেই পরীক্ষা করেছে মঙ্গল গ্রহের মাটিতে আলু ও শাকসবজি সীমিতভাবে জন্মানো সম্ভব। পানির ক্ষেত্রেও পরিবর্তন হবে অনেক বড়। মঙ্গল গ্রহে কোনো তরল পানি নেই, তবে বরফ আছে। এই বরফ গলিয়ে ফিল্টার করে বারবার রিসাইকেল করেই পানি পান করতে হবে। এক ফোঁটা পানিও এখানে নষ্ট করার কোনো সুযোগ নেই। মঙ্গল গ্রহে একদিনের সময় প্রায় 24 ঘন্টা 39 মিনিট। শুনতে খুব কাছাকাছি লাগলেও এই 39 মিনিট মানুষের ঘুম চক্রে সমস্যা তৈরি করতে পারে। এছাড়া মঙ্গলের আকাশ লালচে, সূর্য ছোট দেখায়, আর আবহাওয়া অনেক বেশি ঠান্ডা। মঙ্গল গ্রহের গড় তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস। এখানে ঋতু আছে, তবে সেগুলো পৃথিবীর মতো নয়। দীর্ঘদিন মঙ্গল গ্রহে থাকার ফলে মানুষের শরীরে স্থায়ী পরিবর্তন আসতে শুরু করবে। হাড় আস্তে আস্তে পাতলা হয়ে যাবে, পেশির শক্তি কমে যাবে, হৃদযন্ত্র কম পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে পড়বে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো রেডিয়েশন। মঙ্গলে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড নেই, ফলে সূর্যের ক্ষতিকর রশ্মি সরাসরি শরীরে আঘাত করতে পারে। এর ফলে ক্যান্সারের ঝুঁকি বাড়বে, ডিএনএ ক্ষতিগ্রস্ত হবে, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের উপরেও প্রভাব পড়তে শুরু করবে। মঙ্গলে গেলে মানুষ আর আগের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। বাইরে যাওয়ার জন্য অনুমতি লাগবে। প্রতিটি কাজ পরিকল্পনার সাথে করতে হবে। দলবদ্ধ বা একসাথে থাকতে হবে। এখানে একা থাকা মানেই ঝুঁকি। ধীরে ধীরে মানুষের ভাষা, আচরণ, এমনকি সংস্কৃতিও আলাদা হয়ে যেতে পারে। ভবিষ্যতে হয়তো মঙ্গলবাসী মানুষ আর পৃথিবীবাসী মানুষ আলাদা পরিচয় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যৎ প্রজন্মের জন্ম হলে কি হবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যদি মঙ্গলে মানুষের শিশু জন্ম নেয়, তাহলে তার শরীর পৃথিবীর মানুষের মতো হবে না। পৃথিবীতে ফিরলে সে হয়তো বাঁচতেই পারবে না। হাড়, উচ্চতা এবং ফুসফুস আলাদা হবে। মানে মঙ্গল গ্রহে জন্ম নেওয়া মানুষ ধীরে ধীরে একটি নতুন মানব জাতির দিকেও চলে যেতে পারে। মঙ্গল গ্রহে যাওয়া মানেই শুধু নতুন গ্রহে বসবাস নয়। এর মানে মানুষের শরীর, মন, সমাজ ও ভবিষ্যৎ সব কিছুই ধাপে ধাপে পরিবর্তন। এখন প্রশ্ন হলো, আপনি কি চাইবেন পৃথিবী ছেড়ে এমন জীবন গ্রহণ করতে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে বলুন আপনি কি মঙ্গল গ্রহে যেতে চান।